2009 সালের ফেব্রুয়ারিতে যে পিলখানার যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তো সেই হত্যাকাণ্ডের ঘটনায় যে বিস্ফোরক আইনের যে মামলাটি ছিল, তো সেই মামলার আজকে জামিন শুনানি শুরু হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে। তো সেটি বেলা 11:30 নাগাদ শুরু হয়েছে এবং আসামিদের এখানে প্রায় 400 আসামির মতো তারা জামিন শুনানির জন্য আবেদন করেছিলেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকার এখানে কিছু কেরানীগঞ্জে কিছু আসামি আছেন এবং সেই সঙ্গে 50 জনের বেশি আসামি আনা হয়েছে কাশিমপুর কারাগার থেকে। তো স্বজনরাও বাইরে অপেক্ষা করছেন। আসলে তারা দীর্ঘদিন যাবৎ এই জামিন শুনানি সেটির জন্য অপেক্ষা করছিলেন এবং আপনারা জানেন যে চলতি মাসেরই 9 জানুয়ারি রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠের অস্থায়ী বিশেষ আদালতে এটির জামিন শুনানি হওয়ার কথা ছিল, তবে তখন সেটি হয়নি। তার কারণ তার আগের দিন রাতে যে অস্থায়ী আদালতটি ছিল আলিয়া মাদ্রাসা, সেটি আগুন লেগে পুড়ে যায়। তো এরপরে আসলে শুনানির পরবর্তী দিনক্ষণ ঠিক করা হয় এবং আজকের নির্ধারিত আজকে দিনক্ষণ এর জন্য এখানে শুরু হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা এখানে বাড়ানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পরের বছর অর্থাৎ 2010 থেকে পুরান ঢাকার বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার বিচার কাজ চলছিল। তো যাই হোক, সেখানে না চলার কারণে এখন এখানে আসলে সরকার থেকে এখানে এই স্থানটি নির্ধারণ করা হয়েছে, সেখানেই বিচার কাজ এখন থেকে চলবে। এবং আরেকটি বিষয় যে পিলখানা যে বিডিআর যে হত্যাকাণ্ডের ঘটনা, আপনারা জানেন যে সেই যে মামলার যারা সাজা খাটছেন, যারা স্বজন রয়েছেন বা আইনজীবী রয়েছে, তারা বলছেন যে আসলে এটি মিথ্যা মামলা বা ভুয়া একটি মামলায় আসলে তাদেরকে আটকে রাখা হয়েছে বছর পর বছর, কেউ 15 বছর, কেউ 16 বছর, এবং তাদেরকেও আসলে এমনও আছে যে যাদের সাজা খাটার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু তাদেরকে ছাড়া হয়নি। তো সেটি নিয়ে আসলে এক ধরনের ক্ষোভ রয়েছে স্বজনদের মধ্যে এবং যারা আসামি পক্ষের আইনজীবী তারাও এই কথাই বলেছেন যে আসলে তারা চান যে ন্যায় বিচার পাক, যাতে একটি সুষ্ঠু বিচার হয় এবং জামিন যেন যারা জামিন আবেদন করেছেন প্রায় 400-র মতো, 397, 98 এরকম একটা সংখ্যা হবে, তো তারা যেন আজকে জামিন পান। এবং স্বজনরা বলছেন যে আসলে তাদের যে স্বজনরা রয়েছেন, তারা যে বিডিআর জওয়ানরা রয়েছেন, তো বিভিন্ন পদবী যারা ছিলেন তাদেরকে আজকে জামিন নিয়ে তারা বাড়ি ফিরতে চান। তো এখানে আমার কাছে এটাই সর্বশেষ ছিল।